যে টেলস এসে নাকলসকে অ্যাটাক করে। সনিক টেলসের দিকে কম্পাসটা ছুঁড়ে মারে, কিন্তু এর আগে রোবটনিক কম্পাসটা নিয়ে নেয়। রোবটনিকের অ্যাটাকে টেলস অনেক আহত হয়ে যায়। তখন সনিক কম্পাসের পিছনে না গিয়ে টেলসকে বাঁচাতে যায়। মাস্টার এমারাল্ডের মতো এত পাওয়ারফুল একটা জিনিস ছেড়ে সনিক তার বন্ধুকে বাঁচাচ্ছে, এটা দেখে নাকলস অবাক হয়। এদিকে পাহাড়ে বরফের ধস নামতে শুরু করে। টেলস তখন সেন্সলেস হয়ে আছে। সনিক টেলসকে নিয়ে স্কেট করতে শুরু করে, কিন্তু ধসের গতি অনেক বেশি আর সনিকের কাছে কোনো গোল্ডেন রিংও নেই যে সে পোর্টাল খুলে অন্য কোথাও চলে যাবে। তখন সনিক টমকে কল করে বলে সে অনেক বিপদে আছে। সে টমকে বাড়িতে ফিরে আসার জন্য যে রিংটা দিয়েছিল সেটা দিয়ে একটা পোর্টাল খুলতে বলে। টম তখন রাচেলের বিয়ের মাঝে ছিল, সে কিছু বুঝতে পারছিল না সনিক কি বলছে। আর কোনো উপায় না থাকায় টম সনিকের দেখানো লোকেশনে পোর্টাল খুলে দেয়। সনিক টেলসকে নিয়ে সেই পোর্টাল দিয়ে ওয়েডিং লোকেশনে চলে আসে। একই সাথে পুরো জায়গাটা বরফে ঘিরে যায়। টম আর ম্যাডি জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। সনিক তাদেরকে সংক্ষেপে সবকিছু খুলে বলে। তখনই সনিককে কেউ জাল মেরে আটকে ফেলে আর রিভিল হয় যে ম্যাডির বোন রাচেলের ফিয়ান্সে আসলে একজন এজেন্ট। এই বিয়েটা তাদের একটা অপারেশনের অংশ ছিল, আর অপারেশনটা ছিল সনিককে ধরা। রাচেলকে তার বিয়ে নিয়ে এত বড় ধোকা দেওয়া হয়েছে জানতে পেরে সে অনেক রেগে যায়। এজেন্টরা সনিক আর টেলসকে বন্দি করে ফেলে। তখন পর্যন্ত টেলসের সেন্স ফিরে আসেনি। ম্যাডি আর রাচেল পাশে টেলসের গ্যাজেট ভর্তি ব্যাগটা দেখতে পায়। তারা গ্যাজেটগুলো ব্যবহার করে সনিক আর টেলসকে বাঁচানোর জন্য যায়। গ্যাজেট ব্যবহার করে তারা এজেন্টদেরকে হারিয়ে টম, সনিক আর টেলসকে মুক্ত করে আনে। অন্যদিকে রোবটনিক আর নাকলস কম্পাস নিয়ে ফাইনাল লোকেশনে পৌঁছে যায়, যেখানে মাস্টার এমারাল্ড রাখা আছে। একটা খাজে কম্পাস রাখার পর সমুদ্রের মাঝখানে একটা টাওয়ার ভেসে ওঠে, অর্থাৎ সেখানেই মাস্টার এমারাল্ড রাখা আছে। এটা দেখতে পেয়ে সনিক বুঝতে পারে নাকলস আর রোবটনিক অলরেডি মাস্টার এমারাল্ডের কাছে পৌঁছে গেছে। টম বলে তাদের প্ল্যান বানিয়ে অ্যাটাক করতে হবে। সনিক বলে এত সময় তাদের হাতে নেই, আর তাকে সাহায্য করতে গিয়ে টেলস অলরেডি আহত হয়ে মরতে বসেছে। সে চায় না তার জন্য আর কেউ আহত হোক। সনিক তখন একাই সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। তখনই টেলসের সেন্স ফিরে আসে, তবে সে অনেক দুর্বল হওয়ায় হাঁটতেও পারছিল না। সনিক লোকেশনে গিয়ে প্রাসাদের মতো একটা জায়গা দেখতে পায়। এটা মূলত একটা মেজ। নাকলস আর রোবটনিক মেজের ভিতরে বিভিন্ন ট্র্যাপগুলো পার করে এগিয়ে যাচ্ছে, তবে মাস্টার এমারাল্ড এখনো অনেক দূরে। সনিকও তার সুপার স্পিডের ট্র্যাপগুলো পার করে এগিয়ে যেতে শুরু করে। নাকলস আর রোবটনিক সনিকের আগেই মাস্টার এমারাল্ডের কাছে চলে যায়। মূলত রোবটনিক মাস্টার এমারাল্ড দিয়ে আলটিমেট পাওয়ার গেইন করার জন্যই নাকলসের সাথে এখানে এসেছে। আর ডেস্টিনেশনে পৌঁছে রোবটনিক নাকলসকে পিছন থেকে অ্যাটাক করতে যাচ্ছিল। তখনই সনিক সেখানে চলে আসে। সনিক আর নাকলসের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সনিক বলে সে নাকলসের সাথে ফাইট করতে চায় না, কিন্তু নাকলস আর কোনো উপায় রাখেনি। তাদের মধ্যে দীর্ঘ সময় ফাইট চলতে থাকে। এই সুযোগে রোবটনিক মাস্টার এমারাল্ডের কাছে চলে যায়। সনিক নাকলসকে দেখায় রোবটনিক এমারাল্ড নিয়ে নিচ্ছে। নাকলস রোবটনিককে বলে সে রোবটনিককে বিশ্বাস করেছিল, কিন্তু রোবটনিক বলে এই সবকিছু মাস্টার এমারাল্ড পাওয়ার জন্য তার প্ল্যান ছিল। রোবটনিক তখন মাস্টার এমারাল্ড হাতে তুলে নেয়, আর তখনই প্রাসাদ ভেঙে পড়তে শুরু করে। এতে নাকলস পানির নিচে পাথরের নিচে চাপা পড়ে যায়। সনিক নিজেও পানিকে অনেক ভয় পায়, কারণ সে সাঁতার জানে না। তবুও সনিক পানির নিচে নাকলসকে বাঁচাতে যায়। সনিক নাকলসকে মুক্ত করে দেয়। মুক্ত হয়ে নাকলস পানির উপরে চলে যায়, তবে সনিক সাঁতার না জানায় আর উঠতে পারে না। সনিক মারা যাচ্ছিল। তখন নাকলস এসে সনিককে উদ্ধার করে। সনিক জিজ্ঞেস করে সে কেন তাকে বাঁচিয়েছে। নাকলস বলে কারণ সে আগে তাকে বাঁচিয়েছে। দেখা হওয়ার পর